কেউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। কোর্টের এই রায়টা বেরোনোর পর তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না, কারণ ওবিসি রিজার্ভেশনে যাচ্ছি, লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে ওয়ানে বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো, মনে রাখবেন, দূরে সরে যাই না। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুটো কেস আপডেট নিয়ে, ওবিসি সংক্রান্ত মামলা এবং আপনাদের এসএসসি 26 চাকরি বাতিল মামলা। ঠিক আছে, এই দুটো কেসের বর্তমান আপডেট কি রয়েছে। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওবিসি সংক্রান্ত মামলার এবং এসএসসি সংক্রান্ত মামলার। যদিও গতকালকে ভিডিওতে আপনাদের দিয়েছি যেটা আপনাদের এসএসসি 26 বাতিল মামলার, কিন্তু বন্ধুরা অনেকটা চেঞ্জ হয়েছে আবারও। ওটা যেটা 29 আপনাদের সেল নাম্বার ছিল সেটাকে ডিলিট করা হয়েছে এবং 3 জন বিচারপতির আন্ডারে ছিল। 3 জন বিচারপতির বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার কথা, কিন্তু আবার কিন্তু 2 জন বিচারপতি আন্ডারে কিন্তু শুনানি হবে। তো গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছে। অবশ্যই ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয় সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন এসএসসি 26 চাকরি বাতিল মামলার কেস স্ট্যাটাসে রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার, কেস নাম্বার দেওয়া রয়েছে, প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 27/1/25। তো এটা কিন্তু আপনাদের ডেট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এটা কিন্তু আপনাদের 15/1/25 অর্ডার, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 15/1/25। তো ফাইনাল ডিসপোজাল এবং ডিসপোজাল স্টেজে বর্তমানে রয়েছে। তো মোশন হিয়ারিং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশনে রয়েছে। তো গতকালে কিন্তু আপনাদের ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল যে 3 জন বিচারপতির বেঞ্চে কিন্তু শুনানি হবে, কিন্তু সেটা অনিশ্চয়তা ছিল শুনানি হবে কিনা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন বর্তমান যেটা আপডেট রয়েছে। তো অনারেবল দ্য চিফ জাস্টিস, আপনারা দেখতে চিফ জাস্টিস সঙ্গে থাকবেন এবং জাস্টিস সঞ্জয় কুমার, আবারও কিন্তু 2 জন বিচারপতির আন্ডারে কিন্তু শুনানি হবে। তো বন্ধুরা, আসলে ভালো খবর। তো তবে সিএল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 29 আপনার ডিলিট করা হয়েছে, দেন আপনাদের 303 বর্তমানে এখন। তো ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সিএল নাম্বার 303। তো আমরা চলে আসছি একটু কজ লিস্টে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের কজ লিস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 27/1/25 রয়েছে চিফ জাস্টিস কোর্ট, আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে, 20 নাম্বার সিএলআর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বৈশাখী ভট্টাচার্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ অ্যাডভোকেট নেম রয়েছে, পিটিশনার রয়েছে। তো তারপর আপনাদের কোর্ট নাম্বার 1 এবং আইটিআর নাম্বার 303/27/01/25 আপনারা দেখতে। কোর্ট নাম্বার 1 আইটি নাম্বার 303 বর্তমানে এখন থাকবে, কিন্তু বর্তমানে ডিলিট করা হয়েছে 29 সেল নাম্বার। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তারপর চলে আসছি নেক্সটে। তো এসপি নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডিলিট করা হয়েছে এখানে 303-তে এখানে শিফটিং করা হয়েছে। তারপর চলে আসছি নেক্সটে ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল, অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস। তারপর এখানে এসপি নাম্বার দেওয়া রয়েছে। তো 303 সেল নাম্বার বর্তমানে এখন রয়েছে। তো আসলেই একটা ভালো খবর অবশ্যই আসবে 27/1/25 তারিখে, কারণ ব্যাপার হচ্ছে 3 জন বিচারপতি বেঞ্চে শোনার কথা। 3 জন বিচারপতি বেঞ্চে যদি শুনানি হতো তাহলে কিন্তু কোনো ভালো আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট পাওয়া যেত না। কোনোরকম এসএসসি 26 চাকরি বাতিলে কোনোরকম শোনা হতো না। তো এখন 2 জন বিচারপতির বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো আসলে বন্ধুরা একটা ভালো খবর অবশ্যই আসবে এবং সম্পূর্ণ তথ্য ক্লিয়ার যেহেতু হয়েছে, তো অবশ্যই কিন্তু একটা ভালো খবর আসবে। অবশ্যই একটা হয়তো 27/1/25 তারিখে একটা জাজমেন্ট আশা করা যায় ওই দিনে দেবে। তো জাজমেন্ট দিলে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এসএসসি 26 চাকরি বাতিল কতটা দুর্নীতি হয়েছে আমরা সকলেই জানি। 26 চাকরি বাতিল হাইকোর্ট এটা রায়, যেটা আপনাদের হাইকোর্টে রায় দিয়েছেন যে এটা টোটালি বাতিল, পেলেনটাকে বাতিল করা হয়েছে। তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন রাজ্য সরকার। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এবার চলে আসছি নেক্সট ওবিসি সংক্রান্ত মামলার আপডেট। তো এখানে সম্পূর্ণ কেসের ডিটেলস রয়েছে, কেসের স্ট্যাটাস। তো কেস ডায়েরি নাম্বার, কেস নাম্বার দেওয়া রয়েছে, প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড। তো 7/1/25 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টেড ছিল এর আগে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অনারেবল জাস্টিস বিআর গাভাই, দেন অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিস, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে।
তো কেসের স্টেজ পেন্ডিং মোশন রয়েছে, টপ অফ দ্য লিস্ট এখানে রয়েছে ফর অ্যাডমিশন। তো লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছিল। লিস্ট অন ডেট 28/1/25 তারিখে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছিল। 7/1/25 তারিখের অর্ডার ছিল এটি। তো 28/1/25 তারিখে কিন্তু হিয়ারিং হওয়ার কথা, কিন্তু বন্ধুরা অফিসিয়াল সাইটে এখানে এখন শো করছে 18/2/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। এটা কম্পিউটার জেনারেট দিয়েছেন। তো বন্ধুরা এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে 28/1/25 তারিখে একটা ডেট দেওয়া হয়েছে। তো ওই দিন কোনো শুনানি হবে কিনা সেটা কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে থাকলো, কারণ ব্যাপার হচ্ছে 18/1/25 কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা আসলেই এখানে ডব্লিউপি এক্সাম, কেপি এক্সাম, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, বিএসকে রিক্রুটমেন্ট এবং আদার্স ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে 12,000 গ্রুপ ডি। তো আসলে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অনিশ্চয়তার মধ্যে থাকলো, কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং পেন্ডিং রিক্রুটমেন্ট কিন্তু কোনো রকম এগোবে না, ঠিক আছে, স্টেপ এগোবে না। এটা কিন্তু বেঙ্গল পুলিশেও আমরা দেখছি, কারণ পরীক্ষা নিতে পারছে না ডব্লিউপিআরবি বোর্ড, কারণ আমরা অনেক দিন ধরেই দেখছি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোনো পরীক্ষা নিতে পারছে না, পরীক্ষার ডেটও কিন্তু প্রকাশিত করতে পারছে না। রাজ্য সরকার কিন্তু সবসময় বলছেন যে এর জন্য আমরা লয়ার দিয়েছি, এতজন লয়ার দিয়েছি, কেস লড়ছে, ফেস করছে অনেক কিছু। তো বন্ধুরা আসলে কি হবে সেটা কিন্তু এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা এই যদি ডেটটা যদি হয় যে 18/2/25, তো বন্ধুরা প্রচুর লেট। এটা আসলে বন্ধুরা খুব খারাপ ব্যাপার, সব থেকে খারাপ আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো 18/2/25 যদি ডেটে যদি হিয়ারিং হয়, তো এই ডেটে যদি হিয়ারিং হয় তবে হিয়ারিং হবে কি না সেটাও এখন ব্যাপার। একদিনে তো কোনো রকম হিয়ারিং বা কোনো রকম জাজমেন্ট তো পাওয়া যাবে না, অবশ্যই কয়েকদিন আবারও শুনানি হবে। তো বন্ধুরা এরকম কন্টিনিউ চলতে থাকলে কিন্তু বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ। ব্যাপার হচ্ছে কোনো রকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, সব কিছু পেন্ডিংয়ে রয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, ইন্ডিকেট নোটিফিকেশন পিএসসি কিন্তু প্রকাশিত করেছে, কিন্তু অনলাইন আবেদন কিন্তু প্রসেস কিন্তু শুরু করতে পারবে না কমিশন, এবং আদার্স রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে থমকে রয়েছে। তো বন্ধুরা কী হবে ভবিষ্যতে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা রাজ্য সরকারের দোষ। রাজ্য সরকার অবশ্যই বন্ধু একটা বড়সড় আন্দোলন দরকার রাজ্যে, এই অভিসংহত মামলা মেটানোর জন্য অবশ্যই বন্ধুরা বড়সড় রাজ্যে আন্দোলন দরকার, এই বিষয়ে কিন্তু আমাদের ভাবা উচিত। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো বন্ধুরা 18/2/25 সেটা কিন্তু অনেক দূর, কারণ ব্যাপার হচ্ছে 28/1/25 কিন্তু নেক্সট ডেট রাখা হয়েছিল, 28-29 কিন্তু ফাইনাল হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কিন্তু এখন যে 18/2/25 শো করছে অফিসিয়াল সাইটে সেটা কিন্তু এখন চিন্তার বিষয়। তো এখন কিন্তু বন্ধুরা সবার মাঝে কিন্তু চিন্তা রয়ে থাকলো, কারণ ব্যাপারটা হচ্ছে এত দূর, অনেক দূর কিন্তু 18/2/25। কতদিন ধরে বেঙ্গল পুলিশ এক্সামিনেশন নিতে পারছে না, ডব্লিউপি কলকাতা পুলিশ পরীক্ষা নিতে পারছে না, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশও কিন্তু প্রকাশিত করতে পারছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা, সেটাও কিন্তু এখন কোনো কিছু হবে না। তো যতদিন পর্যন্ত ওবিসি সংক্রান্ত মামলা মিটছে না, রাজ্য সরকার কি করছে সেটা এখন দেখার বিষয়। তো বন্ধুরা একটা বড়সড় আন্দোলন অবশ্যই দরকার। আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, নাহলে কিন্তু কোনো কিছু হবে না, কারণ ডেটের পর ডেট কন্টিনিউ চলতেই থাকলে কিন্তু আমাদের কোনো কিছুই হবে না। বেকার চাকরি প্রার্থীদের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। রাজ্য সরকার তো কোনো কিছুই দেখছে না, কারণ শুধু রাজ্য সরকার প্রকল্প নিয়ে ব্যস্ত, আর কি হবে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার আদার্স প্রকল্প কিন্তু ভর্তি করে দিয়েছে রাজ্যে। তো বেকার চাকরি প্রার্থীদের কিন্তু দেখছে না রাজ্য সরকার, এটাই হচ্ছে মেন পয়েন্ট। শুধু বলছে চা বিক্রি করেও কিন্তু সরকারি চাকরি থেকে বেশি টাকা উপার্জন করা যায়, কি বলছে জানি না। তো যাই হোক, সরকারকে এই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত, কারণ ডেটের পর ডেট এরকম চলতে থাকলে কোনো কিছুই হবে না, রিক্রুটমেন্ট কিন্তু থমকে রয়েছে রাজ্যে। তো রাজ্যের পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। 28/1/25 তারিখে যদি এবং 29/1/25 তারিখে যদি ফাইনাল হিয়ারিং হতো তাহলে কিন্তু সব থেকে বেটার হতো। দুটো দিন রাখা হয়েছিল হিয়ারিং ডেট, ফাইনাল হিয়ারিং ডেট। তো এখন অফিসিয়াল সাইটে শো করছে 18/2/25, সব থেকে খারাপ আপডেট, সব থেকে খারাপ খবর বন্ধুরা। তো ভালো থাকবেন। আজকে এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।